আমাদের ব্লগ। আজকে রথযাত্রা, তো 7th of July। আর আমি এসেছি একলা পার্কে, সকাল সকাল যেমন আসি চলে এসেছি পার্কে। তো রথযাত্রা সেলিব্রেট হয়, প্যান্ডেল হয়েছে, সবাই খেলছে ধুলছে, আমি বসে আছি, এক্সারসাইজ করছি, বসে আমি এক্সারসাইজ করছি। তো আমি গেছি, প্রচণ্ড গরম লাগছে, কেনাকাটা বাকি আছে অনেক কিছু, রথের মালা ঢালা, ঠাকুর পুজো করবো গিয়ে। তো ব্লগটা কন্টিনিউ রইল। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ঘামিয়ে যাই তো ড্রেস ক্যারি করি আমি, তো তার জন্যে এখন যাচ্ছি বাড়ি হয়তো না, ফুল টুল কিনতে হবে। তো চলো তার আগে দেখে নাও যে আমরা রথটা কেমনভাবে সাজিয়েছি, তো সেই ভিডিওটা রইল তোমাদের জন্য। তো আমাদের এখন এখানে ইলেকট্রিকের কাজ চলছে, বাবা সব ইলেকট্রিকের কাজ করছে, যেরকম করে থাকে প্রত্যেকটা পুজোয়। গরম এত পড়েছে, আমরা একদম একটা সিম্পল অরেঞ্জ স্টিক আইসক্রিম নিয়ে এসেছি। আমুল তো এখন রথ সাজানো হচ্ছে, আমরা আইসক্রিম খাচ্ছি। আমি তো মাথা তেল দিয়েছি, ইন্দু লেখা। তো তোমরা তো কালকে বলছি, তোমরা তো ভিডিওটা দেখলে যে লাইট লাগানো হয়ে গেছে রথে, সেটা কালকে করা হয়েছিল, মানে ফ্রাইডে, আর আজ হচ্ছে স্যাটারডে। আর আজকে আমরা যা একটু বেশি সাজাবো ফুল টুল দিয়ে, যাতে একটু দেখতে ভালো লাগে রথটাকে। তো এখন সেটাই করব, তোমরাও দেখো কি করছি। এবারে রথ আমাদের ঘরেই সাজানো হচ্ছে, মেঘা সাজাচ্ছে। এবারে একটু ডিফারেন্ট করেছি, অন্যবারে সাদা মালাগুলো দিয়ে এবারে আমরা এই মালাগুলো দিয়েছি, দেখিয়েছি মালাগুলো আগে, তোমরা এই মালাগুলো দিয়েছি। বাজার করতে পুজোর জন্যে, রথের জগন্নাথ দেবের পুজোর জন্যে। কি রোদ্দুর, খুব রোদ্দুর বাইরে। একটু আগে, হ্যাঁ আজকে তো অগ্রণীর কুলি পুজো, তাই মহালয়া চলছিল ওখানে, খুব ভালো লাগছে শুনতে। কিন্তু যেটা আমি এখন তো আমি বাড়ি গিয়ে ঠাকুরকে কিরকম সাজিয়ে সাজিয়ে দেখবো। হ্যাঁ একটু টাচ আপ দিতে হবে ওখানে বাড়িতে গিয়ে আগে আমাদের একটু। আর রথটা তো কিরকম সাজানো হয়েছে ওটা দেখলে, এবার হচ্ছে কি পুরোপুরি তো দেখো নি ফাইনাল লুকটা বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর সন্ধ্যাবেলা তো লাইটিং আছে, লাইটিংটা সন্ধ্যাবেলায় দেখতে হবে। মিষ্টি কিনে ওখান থেকে আমরা কম আর কমলা ভোক্তা এখন এখানে আমাদের আজকে আলুর দম তৈরি হচ্ছে, একটা পাঁপড় ভাজা আছে। তো আমার চান হয়ে গেছে, এখন এসছি, বাট এখন প্রসাদ রান্না হয়নি বলে এখন পুজোয় বসতে পারছি না। তার আগে তোমাদেরকে ঠাকুরটা পুজোর আগে কিরকম দেখাচ্ছে সাজিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে সেটা।
ঠাকুর গতকাল গিয়ে এই মুকুটগুলো কিনে এনেছিলাম। প্রত্যেক বছর ট্রাই করি ইউনিক মুকুট দিতে। বললো না যে আমি এসেছি, চান টান করে দিয়েছি, আবার আগে চান করেছি, সব বললো। আমিও এসেছি, আমিও অনেক কাজ করছি সকাল থেকে, শুধু ওই ব্লগে মুখ দেখা। অনেক কাজ করি আমিও ইকুয়ালি কাজ করি, শুধু এই ব্লগে দেখায়। কাল দেখাইনি মনে হয় ঠিক করে যে এরকম রথটা আমরা সাজিয়েছি। এইগুলো তো বৃষ্টি লাইট, বিকেলে দেখতে হবে। সাইডটা এরকম মালা দিয়েছি। তারপর এখানে একটু ফাঁকা লাগছিল তো এই কদম ফুলগুলো দেওয়া হয়েছে। হাতে দিয়ে দিতে পারিস। মা বলো কি করছো? আমাদের এখন এই প্রসাদে লুচি হবে আর এই আলুর দমের চলছে সব। ও হ্যাঁ ঠিক তো। সঞ্চারে আধার করিতে আলোকিত সাগরে এটাই ফাটিয়েছি এই পদ্মটা। খুব ভালো হয়েছে, কিছু পারি না রং করতে। কৃষ্ণ তুমি করিতে আরেকটা দিয়ে দাও। শ্রী
कृष्णाय गोविंदाय नमो नमः। पापहं पापकर्माहं पापमं पापसंभवताहि मम पुण्डरीकाक्ष सर्वपापहरो हरि। कृष्णाय वासुदेवाय देवकीनंदाय च अशेषक्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। अन्नमुनि नाम राखे देव चक्रपाणी वर्णमाली नाम राखे गण हरिणी गजहस्ती राखे नाम श्री मधुसूदन अजमिल नाम राखे देव नारायण पुराण। এই ফুলটা আমাদের গাছে হয়েছিল, জবা ফুলটা প্রত্যেকদিন হয়, আজকে এরকম হয়েছে, সেটা সুভদ্রা মাকে দিলাম। পুজো হয়ে গেছে, এখন অনেকক্ষণ হয়েছে পুজো হয়ে গেছে, এখন বাজে 1:30 বেজে গেছে। আর বৃষ্টি শুরু হয়েছে বাইরে, খুব অঝরে বৃষ্টি পড়ছে। রথ মানেই তো বৃষ্টি হবেই, বৃষ্টি ছাড়া তো রথযাত্রা সম্পূর্ণ হয় না। ছাতা নিয়ে বেরিয়েছি বা রথ নিয়ে বেরিয়েছিলাম। এখনো বেশ জোরে বৃষ্টি পড়ছে বাইরে। একটু আগেই রোদ্দুর ছিল কিন্তু এখন বিশাল জোর বৃষ্টি নেমেছে। এই যে বৃষ্টি পড়ছে বাইরে অঝরে। অ্যাকচুয়ালি কিছুই না, এগুলো হচ্ছে রথ যে রাস্তা দিয়ে যাবে সেটার জন্যে সেই রাস্তা পরিষ্কার করা হচ্ছে। পুরীর তো বটেই, সারা কলকাতা সারা দেশ জুড়েই তো রথ বেরোয় কোথাও না কোথাও, তাই যাতে জগন্নাথ দেবের যেতে কোনো অসুবিধা না হয়, তার রাস্তা যাতে মসৃণ থাকে, তার জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার জন্যে বৃষ্টি হচ্ছে। আমাদের লাঞ্চ কি বল? দেখাচ্ছি খিচুড়ি, আমাদের বৃষ্টিও পড়ছে আর খিচুড়ি যাচ্ছে। এই গানটা গিয়ে বেরিয়ে গেছে 10টা বাজে দেখা যায়। এখন 5:30 বেজে গেছে। এবার বাইরে দেখে কে বলবে যে 5:30 বাজে। তো রথটা আবার ভাবছি, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, অনেক কাজ টাজ করেছে, তো লুচি ফুচি ভেজেছে। আমার তো ঘুম হয়ে গেছে অনেকক্ষণ, ঘুমিয়ে স্বপ্ন দেখা হয়ে গেছে, একটা পাল্টা স্বপ্ন। যাই হোক, এখন রথটা নামাতে হবে নিচে, আমাকে রেডি হয়ে নিতে হবে, ঠাকুরকে নিচে নামাতে হবে, তারপর দেখতে হবে যে ভিডিও করতে হবে না, সবার জন্য ভিডিওটা দরকার। ভিডিওটা না করে তো তোমরাও দেখতে পাবে না, আর আমি দেখতে পাবো না পরে যে কী করলাম। তো ভিডিও করতে হবে, তারপর সবাই এলে বেরোবো সাথে। রথটাকে আগে নামাতে হবে, নিজেকেও সাজতে হবে, তার জন্য আমাকে। পারছি না আমি। जगद्धिताय कृष्ण
হাঁটা আমাদের এখানটা প্রচণ্ড ভিড়, তাই একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, আমরা এখন মজা করতে করতেই যাচ্ছি। সামনে ওখানে অগ্রণী খুঁটি পুজো হচ্ছে বলে এত লাইট লাগিয়েছে, দুর্গা পুজো লেগে গেছে। প্রচন্ড বড় মত আসলে রথ টানাও চলছে এখানে, আর ভিড়ও আছে। চেতলা পার্কে মানে প্যান্ডেলটা হয়ে আছে, মঠের থেকে যেই রথটা বেরোয় সেই ঠাকুরটা এখানে আসবে, এখনো মনে আসেনি, না আসেনি। নিজে পাপড়, লুচি, আলুর দম আর আমৃতি। কেরম গরম বল? ঠান্ডা পড়েছে আমাদের এখানে, আমরা যখন হাঁটছিলাম তখন এত বরফ পড়ছিল, মানে এরকম ভাবে বরফটা এখান থেকে। আজ রথটা খুব তাড়াতাড়ি চলেছে, হুড় হুড় করে চলে গেছে, কিন্তু একটু প্রবলেম হচ্ছে লাইটগুলোতে, বাট ঠিক আছে, আর কি করবো। বাইরের লাইটটুকু জ্বলছে, ভেতরটুকু অসুবিধা হচ্ছে লাইটটা। খেয়ে নি প্রসাদ আগে আমি। রাত্রি হয়ে গেছে, মোটামুটি বাজে হচ্ছে 9:30 বেজে গেছে, আর ঠাকুর সব অনেকক্ষণ এসে আমি তুলে দিয়েছি ঠাকুর উপরে, ঠাকুরের আসনে। আবার উল্টো রথের জন্য ওয়েট করতে হবে, তো বাড়িতে প্রসাদ দিয়ে আসা হয়ে গেছে। তো আজকে সোজা রথ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, মেলার ব্লগ আসবে, স্টে টিউনড। হ্যাঁ, চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু,
আর হ্যাঁ, আমাদেরকে সাপোর্ট করো, কিরকম ভিডিও দেখতে চাও বলে। দেখা হচ্ছে আবার মেলার ভিডিওতে। বাই।